বন্ধুরা, আজ 6 মে 2025 এবং আজ হচ্ছে মঙ্গলবার। আজকের আবহাওয়ার খবর নিয়ে চলে এলাম এবং শুরুতেই আপনাদের জানাই, আজ কিন্তু দুপুরের দিকটাতে এবং বিকালের দিকটাতে আমাদের পশ্চিমবঙ্গের যে দক্ষিণের কিছু জেলা, যেরকম বিশেষ করে কলকাতা এবং কলকাতার আশেপাশে চন্দননগর, এদিকে হাবড়া, বনগাঁ, বারুইপুর, হাওড়ার উলুবেড়িয়া, তমলুক, কিছুটা হলদিয়া, পরবর্তী সময় জয়নগর, মজিলপুর, গোসাবা এবং সুন্দরবন অঞ্চলের কিছুটা জায়গায় একটা বৃষ্টির সম্ভাবনা এবং আরামবাগ, এছাড়া দেখতে পাচ্ছি দশঘরা, জগৎবল্লভপুর, খানাকুল, পাবা, এই অঞ্চলেও কিন্তু আজকে দুপুরে মেঘ এবং বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে। তার সাথে সাথে আমরা যেটা লক্ষ্য করতে পারছি তাতে যশোর, মেহেরপুর, শৈলকুপা, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ এবং মৌলভীবাজার, সিলেট, মদন, এদিকে শিলংয়ের দিকটাতে আর আসাম জুড়ে আজ দুপুর ও বিকালের দিকে বৃষ্টি থাকবে। আমরা আবহাওয়ার রাডারে যাব, আপনাদের দেখায় বৃষ্টি কিন্তু অলরেডি চলছে কিছু কিছু জায়গায়। কলকাতাতে হয়তো সেরকম নেই, আর এই বৃষ্টি বা মেঘের সাথে গর্জনও লক্ষ্য করা যাবে। এই মুহূর্তে বৃষ্টি বারুইপুর, জয়নগর, মজিলপুর, শ্যামপুর, মহিষাদল, ডায়মন্ড হারবারের দিকে, হলদিয়া, বাজকুলের দিকে দেখা যাচ্ছে। কোলাঘাটের দিকে কিছুটা বৃষ্টি, আমতা এবং খানাকুল, জঙ্গলপাড়া এই অঞ্চল ছাড়া বাংলাদেশের একটা বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টি, খুলনা, লোহাগড়া, যশোর, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা। সিলেটের দিকটায় এখনও শুরু হয়নি, তবে সেদিকে বৃষ্টি আছে মৌলভীবাজারের দিকেও। আমরা বৃষ্টির আরও ডিটেলে যাব, তবে তার আগে আপনাদের দেখিয়ে দিই, একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে আমাদের বঙ্গোপসাগরে এবং এখনও অবধি যা আপডেট দেখতে পাচ্ছি তাতে 16 তারিখ অবধি কোনো রকম ঘূর্ণাবর্ত নেই, তবে 18 তারিখ থেকে মধ্য বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত এবং 19-20 তারিখ নাগাদ সেই ঘূর্ণাবর্ত কিন্তু ভেঙে গেলেও আমাদের দক্ষিণবঙ্গের কাছাকাছি উপস্থিত হবে। তাই আজকে 6 তারিখ, আরও 2-3 দিন অপেক্ষা করলে বোঝা যাবে এই ঘূর্ণাবর্ত কোনো রকম ভারী নিম্নচাপ বা ঘূর্ণিঝড় নিয়ে আসছে কিনা। কারণ এই মে মাসেই কিন্তু বিভিন্ন রকম জায়গাতেই ঘূর্ণিঝড় তৈরি হয়, সেরকম আমাদের আরব সাগর ও বঙ্গোপসাগরেও ঘূর্ণিঝড় তৈরি হয়ে থাকে। চলে যাব বৃষ্টি ও বজ্রমুডে। বৃষ্টি ও বজ্রমুডে আপনাদের দেখিয়ে দিই যে আজকের বৃষ্টি যেটা রয়েছে সেটা মালদার কাছে কিছুটা হবে, বীরভূম, এদিকে মুর্শিদাবাদ, নদিয়ার কাছে বৃষ্টি হবে। এছাড়া উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এবং পূর্ব মেদিনীপুর, এদিকে হুগলির আরামবাগ বা বর্ধমানেরও কিছু অঞ্চল যেমন বর্ধমান, কাটোয়ার দিকে বৃষ্টি দেখা যাবে। আর তারপর যেরকম আমরা দেখলাম যে ঢাকা, খুলনা, বরিশালের দিকেও বৃষ্টি আছে, যশোর, ফরিদপুর বাংলাদেশের, তারপরে পরবর্তী সময় মৌলভীবাজারের দিকেও বৃষ্টি থাকবে। এই বৃষ্টিটা কতক্ষণ হবে? দেখুন, বৃষ্টিটা বিকেল ও সন্ধ্যের দিকে হালকা মাঝারি চলতে থাকবে এবং বৃষ্টিটা বাড়বে মুর্শিদাবাদ ও বীরভূমের দিকে। নদিয়াতেও কিন্তু সন্ধ্যের দিকেও বৃষ্টি লক্ষ্য করতে পারছি, তবে উত্তরবঙ্গে আজকে উল্লেখযোগ্য সেরকম কিছু নেই। মালদা অবধি এই বৃষ্টির বিস্তার থাকবে। দক্ষিণ বাংলাদেশে খুলনা, বরিশাল, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহনের দিকে বৃষ্টি আজকে বিকেল ও সন্ধ্যের দিকে। ত্রিপুরাতে খুব ছিটেফোঁটা বৃষ্টি, বাকি বাংলাদেশ পরিষ্কার হয়ে যাবে। শিলচর এবং আসামও পরিষ্কার থাকবে, তবে ডিব্রুগড়ের দিকে খানিকটা বৃষ্টি দেখা যাবে। সন্ধ্যেও রাতের দিকে কলকাতার দিক থেকে মেঘটা সরলেও মুর্শিদাবাদ, এছাড়া বর্ধমান, কাটোয়া এবং কিছুটা বীরভূমের অঞ্চলেও বৃষ্টি থাকবে। শান্তিপুর, কৃষ্ণনগরের কাছেও একটু বৃষ্টি দেখা যাবে আজকের সন্ধ্যেও রাতের দিকটাতে। তারপর আস্তে আস্তে মাঝরাতে বা আরেকটু গভীর রাতে গিয়ে বৃষ্টি একেবারে ক্লিয়ার হয়ে যাবে, তখন উত্তরবঙ্গে হালকা পাতলা বৃষ্টি দেখার সম্ভাবনা রয়েছে। আগামীকাল 7 তারিখে উত্তরবঙ্গে এবং উত্তর বাংলাদেশের চররাজিপুর ওই অঞ্চলে কিছুটা বৃষ্টি কালকে সকালের দিকে, তারপর সেই বৃষ্টির মেঘ ময়মনসিংহ হয়ে এদিকে কুমিল্লার দিক থেকে ত্রিপুরা হয়ে দুপুরের দিকে কেটে বেরিয়ে যাবে। তারপর কিন্তু আর সেরকম নেই। যদি কালকে বৃষ্টি হয় দক্ষিণে, খুব ছিটেফোঁটা না হওয়ার সম্ভাবনাই রয়েছে, তবে আসামের ডিব্রুগড়ের দিকে বৃষ্টি থাকবে। 8 তারিখ দিনটাও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জন্য পরিষ্কার বা পুরো পশ্চিমবঙ্গই পরিষ্কার থাকছে।
আসাম ছাড়া সেরকম কোনো বৃষ্টি নেই। 9 তারিখ পেরিয়ে 10 তারিখও খুব একটা কিছু উল্লেখযোগ্য নেই। পরে অবশ্য এর ডিটেল আপডেট আমরা আপনাদের কাছে নিয়ে আসবো। পরবর্তী সময় আসামে, আমাদের উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আসবে। পূর্ব বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার, ময়মনসিংহ, শিলচর, উত্তর ত্রিপুরায় বৃষ্টি আছে পরবর্তী সময়। আপাতত আজকের যেটা বৃষ্টি সেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। বৃষ্টির পরিমাণ আজকের যেরকমটা বলছিলাম আপনাদেরকে, যে বৃষ্টির পরিমাণ যেটা রয়েছে তাতে এক্স্যাক্টলি কলকাতা, চন্দননগর, হলদিয়া, জয়নগর, মজিলপুর, বারুইপুর, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া এবং চন্দননগর, হাবড়ার দিকে মোটামুটি ভালোই বৃষ্টি আছে। পান্ডুয়া, চাকদা, বনগাঁ, শান্তিপুর, কৃষ্ণনগরে ভালো বৃষ্টি আছে। কাটোয়া এবং এদিকে মুর্শিদাবাদের বৃষ্টির লেভেলটা কিন্তু সবচেয়ে বেশি। বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, তারপর জঙ্গিপুর, এদিকে বীরভূমের রামপুরহাট, ধুলিয়া ভালো বৃষ্টি আছে। আর মালদা ও বালুরঘাটের দিকটাতে বৃষ্টি দেখা যাবে। আর বাংলাদেশেও যেরকম বললাম যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি নয়, এদিকে মহাদেবপুর, ঘোড়াঘাট, বগুড়া, সিংড়া, রাজশাহী, মেহেরপুর, পাবনা, শৈলকুপা, যশোর, লোহাগড়া, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, ফরিদপুর, নগরপুর, কাপাসিয়া এবং পরবর্তী সময় সিলেটের দিকটাতেও এই বৃষ্টিটা কিন্তু দেখা যাবে এবং এই বৃষ্টির পরিমাণ মোটামুটি খারাপ না। চর রাজীবপুরের দিকে থাকবে। এছাড়া উত্তরবঙ্গে আজকে খুব একটা কিছু নেই। উত্তরবঙ্গে হলেও কালকে সকালের দিকে কিছুটা বৃষ্টি আমরা দেখতে পারবো। তবে আসামের দিকে কিছুটা বৃষ্টি থাকবে বিক্ষিপ্তভাবে। এই হচ্ছে গিয়ে আজকের বৃষ্টির খবর। তারপর কিন্তু 8 তারিখ অবধি আর কোনো বৃষ্টি 7-8-এ আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাবো না। বাংলাদেশে অবশ্য পূর্বের দিকে আর এদিকে আসামে থাকবে কিছুটা বৃষ্টি। 8 থেকে 10 আমাদের পশ্চিমবঙ্গের জন্য কোনো ওয়ার্নিং নেই। এদিকে 10 থেকে 12 উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আছে, আসামে ভারী বৃষ্টি আছে। বাংলাদেশেও কিন্তু সিলেট, ময়মনসিংহের দিকে ভালোই বৃষ্টি থাকবে, উত্তর ত্রিপুরায় বৃষ্টি থাকবে, শিলচরে থাকবে। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একেবারে উত্তর দিনাজপুর থেকে শুরু করে মালদা হয়ে আমাদের পুরো দক্ষিণবঙ্গ পরিষ্কার। 12 থেকে 14 বাংলাদেশ জুড়ে ভারী বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, এদিকে আসাম জুড়ে ভারী বৃষ্টি, ত্রিপুরায় ভারী বৃষ্টি। তবে আমাদের দক্ষিণবঙ্গের কপালে শিখা ছিটছে না। 14 থেকে 16 সেরকম খুব একটা উল্লেখযোগ্য কিছু না। 16 থেকে 18 গিয়ে চেঞ্জ হবে, তখন অবশ্য অনেক দিন বাকি আছে, তখন আপডেট দেওয়া যাবে। আপাতত আজকের বৃষ্টি সম্পর্কে আপনাদের আপডেট দিলাম। দুপুর ও সন্ধ্যের দিকে কীরকম বৃষ্টি হবে, আজকের আবহাওয়া সতর্কতা কিছু আছে কি না আপনাদের জানিয়ে দিই। আজকের আবহাওয়া সতর্কতা, হলুদ সতর্কতা রয়েছে কলকাতায় এবং কলকাতার আশেপাশে কোলাঘাট, বালিচক, তমলুক, জয়নগর, মজিলপুর, বারুইপুর। আর এদিকে আর কোথাও কিন্তু নেই। আর এদিকে কোথাও নেই, ওটা উড়িষ্যার দিকে রয়েছে। ত্রিপুরাতে কমলা ও হলুদ সতর্কতা রয়েছে, আসামে রয়েছে কমলা ও হলুদ সতর্কতা হোজাইয়ের দিকটাতে। বাংলাদেশেও হয়তো আছে হলুদ সতর্কতা, কিন্তু যেহেতু এই ম্যাপটাতে বাংলাদেশ আসে না এই আবহাওয়া সতর্কতাতে। এবার চলে আসি, সমস্ত কিছু দেখে নিলাম। বজ্রঝড় বৃষ্টি কিনা আজকের এই যে বৃষ্টিটা দুপুরের দিকে রয়েছে, হ্যাঁ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কলকাতা এবং এদিকে বাংলাদেশের সুন্দরবন কিংবা শান্তিপুর, চন্দননগর, হলদিয়া, বারুইপুর, এই বৃষ্টি যেটা হবে দুপুরের দিকটাতে সেটা কিন্তু বৃষ্টিটা লক্ষ্য করতে পারলাম বজ্রবিদ্যুৎ সহ। তবে খুব যে অতি বজ্রপাত হবে সেরকম না। তাপমাত্রা, আজকে তাপমাত্রা মোটামুটি দেখতে পাচ্ছি যেটা তাতে 30, যেহেতু এই যে বৃষ্টির কথা বললাম না, কলকাতায় 30। তবে আবার খড়গপুরের দিকে 35 বা ঝাড়গ্রামের দিকে 34, বাঁকুড়া পুরুলিয়ার দিকে 35-36, দুর্গাপুর 36, বর্ধমান 33, কলকাতা সহ উত্তর ও দক্ষিণ 24 পরগনায় কিন্তু অনেকটা কন্ট্রোলে। চন্দননগরে তো 27 আজকে দুপুরের তাপমাত্রা, নদিয়াতেও মোটামুটি 30-31-এর দিকে, বীরভূমেও 28-এর দিকে রয়েছে। এদিকে মুর্শিদাবাদ 31 থেকে 33-এর মধ্যে, মালদা 30, দিনাজপুর 30-31-এর মধ্যে, শিলিগুড়ি 30 এবং দার্জিলিং 23, আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা 29-30-এর মধ্যে। বাংলাদেশের উত্তরে 30-31, কলাই বগুড়ার দিকটা 31-এর মতো, ময়মনসিংহ 30, সিলেট 31, ঢাকা 30, কুমিল্লা 29, খুলনা বরিশাল 29, রাজশাহী মেহেরপুর 30-এর মতো, রাজশাহী একটু বেশি 34, আর চট্টগ্রাম মহেশখালীর দিকটাতে একটু ভ্যারিয়েশন আছে 32-33-এর মধ্যে। ত্রিপুরাতে উত্তরে আমবাসার দিকটাতে বা খোয়াই, আমবাসা, আগরতলায় 28 থেকে 30, আবার দক্ষিণেও বেশি কিছু নয়, ওই 30-31-এর মধ্যেই রয়েছে। শিলচর 32 এবং আসাম জুড়ে 30-31-এর মধ্যে। এই হয়ে গেল আজকে তাপমাত্রা।
7 তারিখ আগামীকালকে দুপুরে তাপমাত্রা কীরকম থাকবে সেটা দেখে নিই। আগামীকাল দুপুরে অনেকটাই বেড়ে যাবে, পুরুলিয়ার দিকে 37-38 হয়ে যাবে, পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুরের দিকেও 38, বর্ধমান 35, তার মানে কালকে কিন্তু কলকাতাতেও 34, সব জায়গাতেই, মালদায় 38, সব জায়গাতেই তাপমাত্রা কালকে বাড়বে। 8 তারিখে তাপমাত্রা আরও বেড়ে এক ধাক্কায় কলকাতায় 39-এ পৌঁছে যাবে, পুরুলিয়া বাঁকুড়াতেও 39-40-এ পৌঁছে যাবে। পশ্চিমের দিক থেকে তাপমাত্রা আরও বাড়বে, তার মানে আজ বাদ দিলেই কাল থেকে কিন্তু গরম শুরু। 40-এর তাপমাত্রা পৌঁছে যাবে 9 তারিখে কলকাতায়, এরকম তাপমাত্রা চলবে। 41 দেখতে পাচ্ছি আমরা 10 তারিখ, 11 তারিখ 41, 12 তারিখ আবার 39, বা 12 তারিখ 42। তো এই রকমই চলবে কয়েকটা দিন, দাবদাহ এবং লু বইবে দুপুরবেলাতে, এরকমটাই মনে করা যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আপডেট, আশা করি কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, টাটা।